সেখানেও হয়তো কোন রকম অবৈধ থেকেও মানে থাকলেও থাকতে পারে, এই অ্যাসাম্পশন, এই অনুমানের ভিত্তিতে আর যেন সুপ্রিম কোর্ট রায় প্রদান না করে। সুপ্রিম কোর্ট যেন তথ্য প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করে, কারণ কোর্টটা কোনো অনুমানের জায়গা নয়, কোর্ট প্রমাণের ভিত্তিতে চলে। ডিটারমাইন্ড হয়ে আগে থেকে কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে যেন তারা রায় প্রদান না করে। কোন রকমের অবিচার আমরা কিন্তু মেনে নেব না। শুধুমাত্র এটা আমাদের চাকরির বিষয় নয়, এই রাজ্যের কয়েক হাজার মাস্টার মশাই এবং অশিক্ষক কর্মচারী যারা আছেন প্রত্যেকের পরিবার আছে, তারা ধ্বংস হয়ে যাবে, বিষয়টি তা নয়। আগামী দিনে এই পেশায় যারা আসতে চায়, শিক্ষকতার মতন একটা মহান পেশায়, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের ছাত্র, আমার সমস্ত পড়াশোনা ওখান থেকে, আমি চাইলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে যেতে পারতাম, আমার সব বন্ধুরা আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কিন্তু আমার স্কুলের ছেলেমেয়েদের পড়াতে ভালো লাগে, ভালোবেসে এই পেশায় আসছি, কোনো দুর্নীতির আশ্রয় নেই। কোন যুক্তিতে, কিসের ভিত্তিতে এই পুরো প্যানেল খারিজ হলো আমরা জানি না, কোনো বইতে পড়িনি। আমরা ছোটবেলা থেকে এটাই জেনে এসেছি, 10 জন অপরাধী ছাড়া পেয়ে যায়, যাক একজন নিরপরাধ যেন শাস্তি না পায়। এখানে 90 জন নিরপরাধ আর 10 জন অপরাধী, পুরো 100 জনকেই বলি দেওয়া হলো। কোন যুক্তিতে? মানি না, হাইকোর্টের এই রায় মানি না আমরা। আমাদের প্রত্যেকের চোখ আর সুপ্রিম কোর্টে থাকবে, আমরা আশা করব সেখানে শুনানি হবে এবং সেখান থেকে ন্যায় বিচারের পক্ষে রায় প্রদান হবে। আপনারা থাকুন, আর যদি দরকার হয় একই কথা আবারও উচ্চারণ করছি, মাস্টার মশাই থেকে মাস্টারদা সূর্য সেন হতে বাধ্য করবেন না।